কিন্তু 2 তারিখে আমরা গণমিছিল করেছিলাম বায়তুল মুকাররম থেকে। গণমিছিল তোমার তখ্তের তাউসকে কাঁপিয়ে তুলেছিল। আর তোমাকে আমরা টাইম দেইনি। আমরা নাওয়া খাওয়া গম বাদ দিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, হাসিনা তুমি যত বড় আঘাত করেছ তার চাইতে বড় প্রতিঘাত আমরা করতে জানি। মাত্র 72 ঘন্টার মধ্যে তোমার কাম শেষ, কেল্লা ফতে হয়ে গেছে। কার গায়ে হাত দিয়েছ? জামায়াত ইসলামের গায়ে। এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, কোটি কোটি মানুষের আশার আলো, বাংলাদেশের 18 কোটি মানুষের অত্যন্ত প্রিয় কাফেলা, সেই জামাতকে তুমি মৌলবাদী জঙ্গি বইলা তুমি নাটক সাজাতে চাইলা। তোমার নাটক বানায়া আমরা পাঠাই দিছি। তুমি মৌলবাদী আমাদেরকে বলেছিলে, আমাদের সাইদ সাহেব বলছিলেন না যে মূল্য দূরে জ্বালা দিলে দাদার বাড়িতে যাইয়া পড়বা। তাই তো হইল। সাইদ সাহেব বলেছিলেন ইন্দুরের গর্ত খুঁজে পাইবা না। দেখছেন না সিলেটের সীমান্তে কলা পাতায় ঘুমায়, ইন্দুরের গর্ত খুঁজে পাওয়া যায়নি। আল্লাহ কিভাবে তার বান্দার প্রত্যেকটা কথারে সম্মান দিয়ে দিয়েছেন দেখছেন। তাইলে আদর্শ সুশৃঙ্খল দল লাগবে, দেশ রক্ষায় যারা জীবন দিবে। বাংলাদেশের স্বাধীনতার উপরে কোনো আঘাত কোন দিক থেকে যদি আসে, আর সবার আগে একটা দলের নেতা কর্মী যদি জীবন বাজি রেখে স্বাধীনতা রক্ষায় অগ্রসেনানীর ভূমিকা রাখে, সেই দলের নাম কি? জামায়াত ইসলামী। আমরা জীবন দেব, কিন্তু দেশের স্বাধীনতাকে আমরা কোনোভাবেই গর্ব হতে দেব না ইনশাআল্লাহ। তাইলে বিজয়ের জন্য আমি বলেছিলাম একটা লাগবে হলো নিখুঁত আদর্শ, মজবুত আদর্শ, শক্তিশালী নেতৃত্ব, শক্তিশালী রাজনৈতিক দল। যেই দলকে কোনো অবস্থায় দুর্বল করা যাবে না, সেই ধরনের শক্তিশালী রাজনৈতিক দল লাগবে, ঠিক কিনা? আরেকটা লাগবে সেই দলের কর্মসূচি, সেই দলের সংগ্রামী চেতনা, মুক্তির চেতনা। দল অনেক বড়, মানুষকে নেতৃত্ব দিতে পারে না। তাইলে কি দলের কোনো কাজ হইব? জামায়াত ইসলামী যদি সিদ্ধান্ত নেয় যে মিছিল একটা করবে, সরকারের যত বড় শক্তি থাকুক সেই মিছিল কি দমাইতে পারবে? আল্লাহর ইচ্ছা পারবে না। পেরেছে? এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের প্রোগ্রাম করতে দিবে না, পরে দিয়েছে কিনা? খেলার নাম বাবাজি, ঠিক কিনা? ওই শাপলা চত্বরে প্রোগ্রাম করার ঘোষণা দেওয়ার পরে ওই হিন্দু পুলিশটা কি যেন নাম, বিপ্লব, এর মধ্যে বিরাট বিপ্লব কাজ করতেছিল। কোনোভাবে আসতে দিবে না। আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান সাহেব, অধ্যাপক মুজিবুর রহমান সাহেব বললেন, আগামীকাল শাপলা চত্বরে প্রোগ্রাম হবে, আপনারা দেশবাসী সবাই চলে আসবেন। একটা ঘোষণাই পরদিন সকাল থেকে শাপলা চত্বর, পুরো পল্টন, বায়তুল মুকাররম, পুরো এলাকার লোকে লোকারণ্য। তারপরে আমাদের বাহিনী, মাস্তান বাহিনী আস্তে 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 করে পিছনে সরতে সরতে সব ব্যারিকেড শেষ। তাহলে এরকম দৃঢ়চেতা, আপোষহীন, শক্তিশালী যারা আন্দোলন করার ক্ষমতা রাখে আল্লাহর ইচ্ছায়, সেরকম দল এবং নেতৃত্ব আমাদের লাগবে, ঠিক কিনা? এই যে 5ই আগস্টের বিপ্লব সফল হলো, এটা হঠাৎ করে সফল হয়ে যায়নি। বিগত 15.5 বছর জামায়াত ইসলামী সহ, হেফাজতে ইসলাম সহ, দেশের প্রচলিত অন্যান্য রাজনৈতিক দল সহ অনেকগুলো রাজনৈতিক দলের নেতা কর্মীকে গুম হতে হয়েছে, খুন হতে হয়েছে, শহীদ হতে হয়েছে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, আহত হতে হয়েছে। অনেক কিছুর পর চূড়ান্তভাবে সে আন্দোলনের প্লটটা এমনভাবে হয়েছে, আর ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী চৌকস, তারাও জনগণের ভাষা পালস তারা বুঝতে পেরেছিল কোন ভাষায় কথা বলতে হবে। তারা এমন একটা ভাষা চয়েস করেছে যেটা এদেশের 18 কোটি মানুষের মনের ভাষা। সবাই অধিকার হারা, সবাই বঞ্চিত, কিন্তু কেউ কথা বলতে পারে না। ছাত্ররা যখন বলল উই ওয়ান্ট জাস্টিস, তখন 18 কোটি মানুষ বলল তাইলে এখানেই তো আমাদের সমাধান। তারা সুন্দর সুন্দর পুরাতন ধাঁচের হরতাল না দিয়া বাংলা ব্লকেড, তারপরে শাটডাউন, কমপ্লিট শাটডাউন, আপনাদের তো মুখস্থ হয়ে গেছে। এরকম সুন্দর সুন্দর কথা বলে বলে তারা ডাক দিল। কোথায় থেকে একটা প্রেস রিলিজ পাঠায়, ঢাকা আরেক জায়গা থেকে
গ্রাম পর্যন্ত ছেলে মেয়ে নাতি দাদা দাদি সবাই বেরিয়ে পড়ে। পুলিশ বলে, পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে, স্যার একটারে মারি তো একটা যায়, কিন্তু বাকিটা তো থেকে যায়, আর তো নড়ে না। এবার বোঝো ঠেলার নাম বাবাজি। সুতরাং এই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার, অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। তাহলে জামাত ইসলামের সম্ভাবনাটা কত পার্সেন্ট? 100%, ইনশাআল্লাহ, নাকি? যদি আপনারা কিছু সিদ্ধান্ত নিতে পারেন, কাজ করতে পারেন। এই যে জামাত ইসলামের বৈশিষ্ট্যগুলো, জামাত ইসলামের যে নানা মানবিক কার্যক্রমগুলো, জামাত ইসলামের শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ব্যাংক, বীমা, জামাত ইসলামের নানা মানবিক কার্যক্রম, এটা কিন্তু দেশের সব মানুষ জানে না। জানে? সব মানুষ জানে না। এটা জানাইবে কি? আমাদের পক্ষ থেকে কি অন্য কোনো দল জানাবে? কে জানাবে? আমাদেরকে জানাতে হবে। সেই ক্ষেত্রে আপনারা যারা কর্মী আছেন, প্রথমত আপনাদেরকে এই বিপ্লব সফল করার জন্য, স্লোগানে কিন্তু বিপ্লব সফল হবে না, স্লোগানে কিন্তু মুক্তিও আসবে না। বিপ্লব যদি সফল করতে হয়, তাহলে প্রথমত আমরা যে আদর্শের বিপ্লব চাই, সেই আদর্শের আলোকে আমাদের আত্মগঠন করতে হবে, পরিবার গঠন করতে হবে। আমিও এই ইসলামের একজন মর্দে মুজাহিদ, বলিষ্ঠ কণ্ঠস্বর, বলিষ্ঠ প্রচারক, দাঈ আল্লাহ হব। ইসলাম ব্যাপকভাবে স্টাডি করব, আমার ছেলেকেও করতে উদ্বুদ্ধ করব, মেয়েকে উদ্বুদ্ধ করব, স্ত্রীকে করব, ভাইকে করব, বোনকে করব। আমি আমার পরিবার, গোটা সমাজের মধ্যে একটা এনলাইটেড পরিবার হিসাবে, ব্যক্তি হিসাবে উচ্চকিত হয়ে সমাজে আমরা থাকবো ইনশাআল্লাহ। পারবো আমরা? আমাদের আত্মগঠনের জন্য এখন থেকে বেশি বেশি করে কোরআন অধ্যয়ন করতে হবে, বেশি বেশি করে করতে হবে, হাদিস অধ্যয়ন করতে হবে, ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতে মসজিদে প্রতিযোগিতা করে আদায় করতে হবে, নফল নামাজ পড়তে হবে, নফল রোজা রাখতে হবে, তাসবিহ তাহলিল বাড়াতে হবে। আমাদের যে নফসানিয়ত আছে, আমাদের যে দুনিয়ামুখিতা আছে, আমাদের মধ্যে জাহালতের, অপসংস্কৃতির ছোটাফোটা যদি প্রভাব থাকে, সেটাকে নিজেরাই অপারেশন করে আমরা নির্মূল করে দেবো ইনশাআল্লাহ। সেই জন্য আমাদের আত্মগঠনের দিকে মনোযোগী হইতে হবে, পরিবার গঠনের দিকে মনোযোগী।